গ্রামের মেঠো পথ বলতে যেটা বোঝায় সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। না হলে এত টাকা নিয়ে করবোটা কি যদি বেশি বাঁচতেই না পারি, এটা হচ্ছে মেন কথা। ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফলাফল, এই কথাটা আমার বাপই বলে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের 2024 সালের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে শুক্রবার আর এখন সকাল 6টা বাজে। তো আমি এখন একটু বেরিয়েছি আমাদের এই বাগানের দিকে একটু ঘুরতে, আর সাথে আমার ডিএসএলআর ক্যামেরাটাও আছে। তো এতদিন কি হয়, বাইরে বাইরে ঘুরছি, বাইরের প্রকৃতি দেখছি, কিন্তু আমাদের বাড়ির কাছে যে কত ভালো একটা দৃশ্য আছে সেই দৃশ্যটাকে উপভোগ করাই হয় না। কারণ এত লেট করে ঘুম থেকে উঠছি, অফিস যাওয়ার জন্য একদম টাইট টাইমে বেরোচ্ছি, বেরিয়ে অফিস যাচ্ছি। মানে বাড়ির পাশে যে এনজয় করার জন্য জায়গা আছে, একটা দেখার একটা জায়গা আছে, আপনি দেখুন একবার, আমার পিছনটা দেখুন একবার, মানে দারুণ। মানে শীতের কুয়াশাতে ভাবুন, আজকে সেরকম কুয়াশা দেয়নি, তাও আমাদের এই বাগানের দিকে, মানে এটা আম বাগান, আপনাদের দেখিয়েছিলাম হয়তো মনে আছে একটা ভিডিওতে। তো এই গ্রামের আমাদের প্রচুর কুয়াশা পড়ে মানে বাগানের দিকে। তো ওই জন্য ভাবলাম আজকে সকালে একটু ঘুম থেকে উঠে একটু রেডি হয়েছি, রেডি হয়ে ভাবলাম একটু ঘুরে আসি জায়গাটা কেমন। তো দেখুন চারপাশটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামের মেঠো পথ বলতে যেটা বোঝায় সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। আর দেখুন সূর্য উঠছে, খুব সুন্দর। ওরে বাবা, দারুণ সূর্য উঠছে, ছবিটা তুলবো আপনাদের দেখাবো, দেখে আপনারা মজা পেয়ে যাবেন যে কত সুন্দর সূর্য উঠছে। মানে সত্যি কথা বলতে আমি নিজে কোনোদিন ঘুম থেকে উঠি না সকালে, মানে মনে করুন ওই 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়ে অফিস, এটাই চলছে মানে এটাই চলছে বেশিরভাগ সময়। তো আজকে ভাবলাম একটু ওঠা যাক সকালে। তো উঠেছি, আমার বাপি আমাকে দেখেছে, আমার বাপি রোজই সকালে ঘুম থেকে ওঠে। তো বাপি বলছে, কি ব্যাপার, তুই কি করছিস এখানে? বলছে উঠিস না, সূর্যি মামা রাগ করবে। আমি বলছি না রে, এরকম কোনো ব্যাপার নয়। উঠলাম একদিন, আর বাগানের দিকে আসছিলাম, ভাবছিলাম শুধু গিম্বেল নিয়ে তো এসে কোনো লাভ নেই, যদি ভালো ছবি তোলা কিছু পাখি পাই তাহলে এই ডিএসএলআরটা নিয়ে এলাম 70-300 লেন্স নিয়ে। দেখুন পিছনের দৃশ্যগুলো দেখুন একবার। আমার মনে আছে যখন আমরা নর্থ বেঙ্গল ট্যুরে গেছিলাম, যে রিসপের কাছে যখন গিয়েছিলাম, তো তখন যে পাইন গাছগুলো ছিল, পাইন জঙ্গল যেটা ছিল, মানে পাইন ফরেস্ট যেটাকে বলে, সেই পাইন ফরেস্টের মধ্যে যখন আমরা গেছিলাম তখন ছবি তুলতে খুব ভালো লাগছিল। কেন ভালো লাগছিল? কারণ ওই রকম দৃশ্য আমরা দেখিনি। তো আমাদেরও গ্রামে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো এখনও এক্সপ্লোর করা হয়নি আমার। তো এই দেখুন মাছ ধরছে, এই দেখুন শীতের দিকে মাছ ধরা এখানে একটা ইউনিক ব্যাপার নয়। এখানে মনে করুন ভোর 4টে-5টা থেকে মানুষজন প্রিপারেশন করে মাছ ধরার জন্য। তো এদের পুকুর আছে, তো জেলে দিয়েই মাছ ধরছে। দেখুন দাঁড়ান, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, রিয়ার ক্যামেরাতে দেখাচ্ছি, একবার দেখে নিন মাছ ধরার দৃশ্য। না হলে এত টাকা নিয়ে করবোটা কি যদি বেশি বাঁচতেই না পারি, এটা হচ্ছে মেন কথা। তারপর হচ্ছে আপনার সবজি, আমি যেহেতু গ্রামে থাকি তো আমার সবজি খেতে খুবই আমার ভালো লাগে, আর সবজি পাওয়াও যায়, এখানে প্রচুর সবজি পাওয়া যায়। তো সবজি খেতে কোনো অসুবিধা নেই আমার। আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই ঝোল হয়, হ্যাঁ, সবজি দিয়ে ঝোল, ডাল, সবজি, তারপর মনে করুন মোচা হয়, আমাদের নিজস্ব বাগান আছে, আমাদের চাষ হয়। তো সবজি নিয়ে কোনো অসুবিধা নেই, সবজি খাই, আপনারাও খান।
কম দামে ভালো ভালো সবজি একটু বেশি পরিমাণে কিনবেন, তাহলে হয়তো কম দামে দেয় আর কি। তো সেই সবজি খাবেন একটু বেশি করে। আর যদি পারেন তাহলে একটু ওয়াকিং করবেন, যে একটু হাঁটাহাঁটি করা। অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে যারা হয়তো একটু বয়স্ক বা একটু বয়সে গেছে, তারা হাঁটাহাঁটি করছেন না, ভাবছেন হয়তো পায়ে লাগছে। অল্প একটু হাঁটুন, ডাক্তারের পরামর্শ নিন, আশা করি আপনাদের ডাক্তারও বলবে একটু হাঁটাচলা করতে। দেখুন মর্নিং ওয়াকে বেরোবার সময় তো আমারও হয় না, এনার্জি আমারও হয় না, কিন্তু অফিসে যাওয়ার সময় আসার সময় তো মনে করুন ছোটো কোনো ডিস্টেন্স আছে, তাহলে আমি কিছু না চেপে হেঁটে যাওয়ার চেষ্টা করি। তারপর মনে করুন অফিসে লিফট আছে, তো লিফট ব্যবহার না করে, যখন মনে করুন টাইম আছে আপনার কাছে, তখন আপনি লিফট ব্যবহার না করে মানে সিঁড়ি ব্যবহার করুন, এই সমস্ত আর কি। আর হ্যাঁ, আর একটা নতুন জিনিস আমি যেটা রিসেন্টলি স্টার্ট করেছি, সেটা হচ্ছে দুবার দাঁত মাজা। দেখুন আগে আমি ভালো লাগতো না দুবার দাঁত মাজতে, রাতে দাঁত মাজতাম না। তো এখন আমি আমার দাঁতের অনেক লোকের অনেক সমস্যা দেখতে পাচ্ছি, যেমন অফিসের এক সিনিয়র, আমার মা, তারপর এক বন্ধু। তো এদের সবার কি হচ্ছে এই বয়সে, মানে ভাবুন এখনও 30ও ক্রস করিনি, মানে আমরা বন্ধুরা বলছি 30 ক্রস করিনি, তো এর মধ্যেই আমাদের দাঁতের যন্ত্রণা, তারপর আমার কোন ক্যাভিটি এইসব স্টার্ট হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে রাতেও দাঁত মাজতে হবে, না হলে তো অসুবিধা হয়ে যাচ্ছে। তাই জন্য এটা নতুন জিনিস স্টার্ট করেছি। দেখুন এই সমস্ত ছোটোখাটো জিনিস মানুষজন শেয়ার করে না, আমি শেয়ার করছি যাতে আপনারাও একটু ভালো দিকে এগোন। আরও কিছু কথা বলবো, যে বেড়াতে যাওয়া, হ্যাঁ বেড়াতে যাওয়া এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বেড়াতে অবশ্যই যাওয়া উচিত। আপনারা যদি লং ট্যুরে নাও যেতে পারেন, অবশ্যই শর্ট ট্যুরে যেতে হবে, ঠিক আছে? শর্ট ট্যুরে না গেলে কি হবে, মনটা ফ্রেশ হয় না। সপ্তাহে মনে করুন আমার 6 দিন অফিস থাকে, তো 7 ডে, মানে যে সানডে থাকে, সেই সানডেতে আমি চেষ্টা করি বাইরে কোথাও যাবার, রনির সাথে বা অন্য কোথাও। আর এই বছর প্ল্যান আছে একটা বড় ট্যুর তো আমি অবশ্যই করব, আর কিছু শর্ট ট্যুর করারও চিন্তাভাবনা আছে। তো দেখা যাক কি করা যাক। আমার মনে হচ্ছে রিসেন্টলি আপনারা এই ভিডিওটা দেখা একটা কি দুটো ভিডিও পর মনে হচ্ছে আর একটা ট্যুর ভিডিও আসবে, মানে 2024 সালের প্রথম ট্যুর ভিডিও। তো ছোটোখাটো বেড়াতে যাচ্ছি, কাছাকাছি প্ল্যানিং চলছে, দেখা যাক কোথায় যাই, আপনাদেরকে তো আস্তে আস্তে জানাতেই থাকবো। এদিকে মাকড়সার জাল আছে প্রচুর, তো গায়ে লেগে আছে। যাই হোক, ট্যুর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের জন্য করুন। দেখুন এত টাকা পয়সা বলা ভুল হবে, যে টাকা পয়সা তো ইনকাম করতেই হবে, তার সাথে কিছু ঘুরতে যাওয়া দরকার। না ঘুরতে গেলে পৃথিবীটাকে যদি আমরা না দেখি, তাহলে কি করলাম? মানুষ হয়ে যে জন্মালাম, হ্যাঁ জানি না কত জন্মের পর মানুষ জন্ম এসেছে, মানে মানব জন্ম এসেছে, তো সেই মানব জন্মটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, পৃথিবীটাকে একটু ঘুরেই না দেখতে পারি, পৃথিবী তো বলা ভুল হবে, হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গল কিংবা মনে করুন ভারতবর্ষ, এই দুটো জিনিসকে যদি দেখার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের জীবন কম পড়ে যাবে। তো ওই একটু চেষ্টা, যে একটু ঘুরে নেওয়া, একটু দেখে নেওয়া পৃথিবীটা কেমন, কি আশ্চর্যকর জিনিস আছে, তো সেইগুলো একটু দেখার চেষ্টা করতে হবে। আর মানুষের কি বলুন তো, আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমাদের মানে মুখের খিদের থেকে চোখের খিদে বেশি। মানে আমরা দেখতে বেশি, আমাদের চোখ বেশি দেখতে চায়, মানে আরও নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব, আরও দেখব, এইসব জিনিসই ওরা মানে চোখ চাইছে আরও দেখতে। তাই জন্য বেড়াতে যাচ্ছি, আমার তো খুবই ভালো লাগে। দেন আমার বাঁ পায়ের পাতাতে একটা তিল আছে, ঠিক আছে? তো আমার মা ছোটোবেলায় আমাকে বলতো যে যাদের পায়ের তলায় তিল থাকে তারা প্রচণ্ড মানে ঘুরতে হয়, মানে ঘোরা তাদের ভাগ্যে থাকে। তো দেখুন ভাগ্যে তো আমি বিশ্বাসই করি না, আমি কোনো রকম জ্যোতিষে বিশ্বাস করি না। দেখুন লোকজন বিশ্বাস করে, তাদেরকে আমি অমান্য করছি না, হ্যাঁ তারা মানছে তাদের ভালো লাগছে বলে, কিন্তু আমি জ্যোতিষে বিশ্বাস করি না, আমার বাড়ির লোকজনও জ্যোতিষে বিশ্বাস করে না। আমার বাপি একটা কথা বলে, সেটা আমি লিখে এনেছি। আমার বাপি বলে যে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফলাফল। এই কথাটা আমার বাপি বলে, যে ভাগ্য তো আছেই, সবার জীবনে কিছু না কিছু ভাগ্য তো অবশ্যই থাকবে, কিন্তু যদি চেষ্টা না করি আমরা, তাহলে সেই ভাগ্যটাও কোনো কাজ হবে না, ইকুয়ালস টু ফলাফল, তবেই ফলাফলটা দেখা দেবে। তো এইটা নিয়ে একটা কোর্স আমি লিখে এনেছি, এটা হচ্ছে আই ফাইন্ড দ্যাট দ্য হার্ডার আই ওয়ার্ক দ্য মোর লাক আই সিম টু হ্যাভ। মানে আমি দেখছি যে যত আমি কাজ করছি, আমার ভাগ্য ততটা মানে আমার সাথে আছে দেখা যাচ্ছে।
তো এটাই হচ্ছে ব্যাপার। অনেক লোকজন ভাবছেন যে হয়তো কোনো একটা জিনিস স্টার্ট করবেন, তো আমি তাদেরকে বলতে চাইবো যে 2024 সাল আরম্ভ হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল, আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে আপনাদের মনে যেটা চায়, যেটা আপনাদের ইচ্ছা করার, তো সেটা স্টার্ট করে দিন, ঠিক আছে? স্টার্ট না করলে আর কোনো দিনই সেটা স্টার্ট করা হবে না। তো এটা নিয়েও আমি একটা কোর্স আছে, আমি বলছি দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়ার ড্রিমস। মানে ভবিষ্যৎ তাদের, যারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে বা চেষ্টা করছে তাদের স্বপ্নকে পূরণ করার। দেখুন, ইংরাজির প্রপার বাংলা আমি বলতে চাইছি না, আমি আমার কনভারসেশনের সাথে যেটা সুটেবল হচ্ছে সেই কথাটা আপনাদের বলতে চাইছি। তো এটাই বলছি যে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিছু করার নেই। আরও কিছু কোর্স আমি লিখে এনেছি, আমি আস্তে আস্তে এক্সপ্লোর করছি। এদিকে যাবার রাস্তাটা, হ্যাঁ এইদিকে, তো আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার চারপাশে প্রকৃতিটা দেখছেন তো কত সুন্দর। এইদিকে একটা বাগান আছে, বড় বাগান, এটা হচ্ছে যত সময় মনে হচ্ছে ইন্দিরাদের বাগান। এটা এই দেখুন, এই যে বাগানটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্দিরাদের বাগান, তো ওদের আম বাগান এটা। তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আমি এখানে একটা কোর্স, আমি কিছু কোর্স লিখে এনেছি 10-12টার মতো, তো কিছু কিছু আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটা শুনতে আপনাদের ভালো লাগবে আশা করছি। ইয়োর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলস লাইফ। ডোন্ট বি ট্র্যাপড বাই ডগমা হুইচ ইজ লিভিং উইথ দ্য রেজাল্ট অফ আদার্স পিপল থিঙ্কিং। মানে আপনি যদি ভাবেন যে লোকে কি ভাববে, সেই ভেবে যদি আপনি আপনার জীবনযাপন করেন, তাহলে আপনি সেটা খুব ভুল ভাবছেন বা ভুলভাবে চলছেন। এরকম করলে কিন্তু হবে না। লোকে ভাবছে ভাবুক না, আপনাকে আপনার কাজ করে যেতে হবে, তবেই আপনি সাকসেস বা সাফল্য পাবেন জীবনে। যদি ভাবতেই থাকেন লোকে কি করবে, লোকে কি ভাববে, তাহলে জীবনে কিছু করা যাবে না। আমি অন্তত ভাবি না, আগে করে নিই। লোকে কে কি ভাববে সেসব কোনো ব্যাপার নয়। কিন্তু আমার বাবা মা আছে, তো বাবা মাকে সব জিনিস জানিয়েই করি যে মা এটা কিনবো, তোমার কি বক্তব্য। আমার বাপই বলে এটা কি, এটা কেন করছিস, এইসব আর কি। দেখুন, কনভারসেশন হবে বাড়ির লোকজনের সাথে, হ্যাঁ ফ্যামিলির সাথে অবশ্যই কথা বলবেন। আমি তো বাবা মার সাথে অনেক কথাবার্তা বলি, ঠিক আছে, আর সব জিনিস নিয়ে আলোচনা করি যে এরকম এরকম করব। আর এই বছরে একটা বড় জিনিস কেনার ইচ্ছা আছে, প্ল্যানিং চলছে অনেক দিন ধরেই, আপনাদের বলা হয়নি। খুব দামি একটা জিনিস, আমার খুব মানে মনের কাছের একটা জিনিস, একটা ইলেকট্রনিক্স জিনিস। আমার ইলেকট্রনিক্স জিনিসে খুব ভালো লাগে। দেখুন এখন কত ইলেকট্রনিক্স জিনিস ইউজ করছি, দেখুন ডিএসএলআর, গিম্বেল, মোবাইল ফোন। এবার এই মোবাইল ফোনটা দেখুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ঠিক আছে। তো একটা ইচ্ছা আছে অন্য কিছু ফোন কেনার, বলেও দিলাম আপনাদের, ঠিক আছে। তো পরে আপনাদের হয়তো ভিডিও দেখতে পাবেন খুব শিগগিরই, ঠিক আছে। তো আর একটা আপনি বলছি, ইফ ইউ লুক অ্যাট ইউ ইন লাইফ, ইউ উইল অলওয়েজ হ্যাভ মোর। ইফ ইউ লুক অ্যাট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ ইন লাইফ, ইউ উইল নেভার হ্যাভ এনাফ। তো আপনি যদি ভাবেন যে আপনার কাছে কী কী আছে, তাহলে আপনি দেখুন অনেক কিছু আছে। যদি ভাবেন আপনার কাছে কী কী নেই, তার মানে দেখুন আপনার কাছে অনেক কিছুই নেই। তো কী আছে কী নেই সেই সব চিন্তা ভাবনা পরে হবে। আমি যেটা বলবো, যে লিমিটেড রিসোর্সেস আপনাদের কাছে আছে বা যে লিমিটেড জিনিস আপনার কাছে আছে, সেই লিমিটেড জিনিস নিয়ে আপনি কি অসাধ্য সাধন করতে পারছেন, সেটাই হচ্ছে আপনার ক্রেডিবিলিটি বা আপনার বলতে পারেন সেটা হচ্ছে আপনার সাফল্য, যে আপনি কি করতে পারেন। দেখুন আমার কাছে তো সেরকম কিছুই নেই এই মুহূর্তে, জাস্ট আমি দাঁড়িয়ে বলছি, জাস্ট নর্মাল একটা স্মার্টফোন আর একটা গিম্বেল কিনেছি। কিনে আমার কোনো ভ্লগেতে আপনি ডিএসএলআরের ভিডিও দেখতে পাবেন না, খুব কম। যখন ফোনে চার্জ থাকে না তখন ডিএসএলআর ইউজ করি। তো এই ফোন আর এই গিম্বেল দিয়েই আমি দেখুন ব্লগিং করছি। তো মোটামুটি আমাদের সাবস্ক্রাইবারও হয়েছে। দেখুন সাবস্ক্রাইবার গেন করা তো মেন উদ্দেশ্য নয়। আমি মেনলি ব্লগটা করছি যে যখন আমি বয়স হয়ে যাবে, আমার বয়স্ক হয়ে যাবো, তখন হাঁটাচলা করতে পারবো না, তখন এই যে ব্লগগুলো আছে এই ব্লগগুলো দেখবো আর দেখে ভাববো যে আমি কত কিছু জিনিস এক্সপ্লোর করেছি। এখান থেকে সূর্যটাকে একদম দেখা যাচ্ছে, এই দেখুন, ও দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে সূর্যের লাইটটা, পুরো সানলাইটটা আসছে, তাই জন্য মুখটা পুরো একদম গ্লো হয়ে গেছে, ঠিক আছে। আর একটা কোর্স আপনাদের বলি, ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। মহাত্মা গান্ধী এই কথাটা বলেছে। মানে আপনি পৃথিবীতে যে পরিবর্তনটা দেখতে চান, আপনি নিজে আগে সেই পরিবর্তনটা করুন। যেমন আমি ইউটিউব নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন ইউটিউবে তো অনেক ক্রিয়েটার আছে, অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে, আবার অনেক খারাপ ক্রিয়েটারও আছে। তো আমরা কোন পথে হাঁটবো
সেটা কে নির্ভর, মানে কে বলবে আমাদের? অবশ্যই আমরা ভালো পথে হাঁটবো। অনেক খারাপ ক্রিয়েটার আছে, অনেক লোকে আছে উল্টো পাল্টা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তো না, আমরা উল্টো পাল্টা ভিডিও কোনোদিন বানাবো না। দরকার পরে ইউটিউব চালাবো না, ঠিক আছে, কিন্তু কোনোদিন খারাপ ভিডিও আমরা পাবলিশ করব না। মানে অনেকে গালাগাল দিয়ে ভিডিও বানাচ্ছে, দেখুন গালাগাল সবাই দেয়, আমরাও বন্ধুদের মধ্যে দিই, ঠিক আছে, তা বলে ইউটিউবে কেন দেবো? একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই ভিডিও আমার বাবা মা, অফিসের স্টাফ, কলেজের স্যার, আমার প্রাইমারি হাই স্কুলের টিচার যারা আছে, আমার মনে করুন বন্ধু বান্ধব সবাই দেখছে, তাদের বাবা মাও দেখছে হয়তো, তো আমি কেন খারাপ কথা বলবো? একটা খারাপ জিনিস হবে না দেখানো, যে গালাগাল দিচ্ছি বা উল্টোপাল্টা কথা বলছি। হালকা মজা, হালকা আনন্দ তো চলবেই বন্ধুদের মধ্যে, সেইগুলো আমি দিতেও থাকি, কিন্তু সব জিনিস নয় ভাই, সব জিনিস ইউটিউবের জন্য নয়। কিছু জিনিস আপনারা পার্সোনাল লাইফের জন্য বাঁচিয়ে রাখুন, যেগুলো শুধুমাত্র আপনারা কাছাকাছি যে মানুষ তারাই একমাত্র জানতে পারবে, বাকি কেউ নয়। সোশ্যাল মিডিয়াতে সেইটুকুই শেয়ার করা উচিত যেইটুকু আপনার মনে হয় সকলের জানা উচিত, তার বেশি নয় একদমই। একটা কথা বলেছে আপনার মাদার টেরেসা, স্প্রেড লাভ এভরিহোয়ার ইউ গো, লেট নো ওয়ান এভার কাম টু ইউ উইদাউট লিভিং হ্যাপিয়ার। তো বলছে যে আপনার কাছে যারা যারা আসবে তারা যেন মানে ভালোবাসা যেন তাদেরকে আপনি দেন, ঠিক আছে। দেখুন আমার সাথেও সেম, আমি বন্ধুদের সাথে বা মনে করুন লোকজনের সাথে ভালো করে মেশার চেষ্টা করি, হাসি মজা করি, ঠিক আছে। দেখুন এখনও পর্যন্ত কথা বলি, সুন্দরবন বেড়াতে গেছিলাম আমরা, মনে আছে আপনাদের? সুন্দরবন ইলিশ উৎসবে গেছিলাম, তো সেখানে যে দাদা বৌদিগুলোর সাথে বা অনেকগুলো 3-4টে দাদা বৌদির সাথে দেখা হয়েছে, তো তারা আমার সাথে এখনও সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছে, তো তাদের সাথে এখনও কথা হয়। আমাদের এইমাত্র বলছিল যে চলো না কাছাকাছি কোথাও একটা ট্যুর করে আসি, সবাই মিলে পিকনিক করা হবে। আমি বললাম হ্যাঁ করা যেতেই পারে, কিন্তু দায়িত্বটাই মেন। ব্যাপারটা হচ্ছে পিকনিক সবাই করতে চাইছে, কিন্তু দায়িত্ব কেউ নিতে চাইছে না। তো ব্যাপারটা হচ্ছে ওইটাই, যে আমিও পিকনিক করতে চাই কিন্তু দায়িত্ব নিতে চাই না, কারণ অফিস আছে, কেনাকাটা কে করবে অত ঝামেলা। তো পিকনিককে বলতে মনে পড়লো, এই দেখুন এখানে থানকুনি পাতা, কত থানকুনি পাতা হয়ে আছে। থানকুনি পাতা আপনারা হয়তো জানবেন যে পেটের বিভিন্ন রকমের রোগ সমাধান করতে থানকুনি পাতা খুব কাজে লাগে, এখানে হয়ে আছে কত। তো দেখে নিলাম, পরে যদি দরকার পড়ে এখান থেকে নিতে আসতে হবে। হ্যাঁ, তো পিকনিক নিয়ে কথা বলছিলাম, 26শে জানুয়ারি আমার একটা পিকনিকের নিমন্ত্রণ এসেছে। তো অফিসেরই মানে পাশের অফিসের কিছু স্টাফ মিলে বন্ধু বান্ধব হয়ে গেছে যারা আমার, তো তাদের সাথে পিকনিক করার প্ল্যান আছে। কিন্তু 26শে জানুয়ারি হচ্ছে শুক্রবার, তো সেই দিন তো আমি ননভেজ খাই না। এবার পিকনিকে গিয়ে ভেজ আমি কি খাবো, তো ওই জন্য ভাবলাম হয়তো ক্যান্সেল করে দেবো। যদি দেখি যে 26শে জানুয়ারি কোনো রকম প্ল্যান নেই, অফিস ছুটি আছে, তাহলে অবশ্যই যাব, গিয়ে একবার দেখা করে আসবো অন্তত। তো এখানে একটা কোর্স বলছে, বি ইয়োর সেলফ, এভরিবডি এলস ইজ অলরেডি টেকেন। হ্যাঁ ঠিক, তো ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার মতো হতে হবে। যদি আপনি অন্য কারোর মতো হতে চান তাহলে কিন্তু জীবনে গ্রো করা যাবে না। নিজের রাস্তা নিজেকে বানাতে হবে, নিজের পার্সোনালিটি নিজেকে গ্রো করাতে হবে, না হলে জীবনে কিছু করা যাবে না। অন্যান্য সবাই বলছে যে এই কোর্সটার মানে হচ্ছে যে আপনাকে আপনার মতো হতে হবে, অন্য কারোর মতো হতে হলে হবে না। কিন্তু আর একটা কথা, কিছু কোর্স আছে আমি কি করেছি, আমার ঘরের দেওয়ালে একটা প্রিন্ট আউট করে আটকে রেখেছি। কেন আটকে রেখেছি? কারণ ওই সমস্ত যে কোর্সগুলো আছে ওগুলো আমি রোজ ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার সময় বা যখনই ঘরে ঢুকি তখনই ওই কোর্সগুলো আমি দেখতে থাকি। তো ওই কোর্সগুলো দেখতে থাকার অর্থ হচ্ছে ওগুলো যেন আমার মাইন্ডে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করে। তো তার মধ্যে একটা কোর্স আমি আপনাদের বলছি, ইট ইজ ভেরি ইজি টু বি ডিফারেন্ট বাট ভেরি ডিফিকাল্ট টু বি বেটার। মানে ডিফারেন্ট হওয়া খুবই সোজা, কিন্তু সেই ডিফারেন্টটা যে অন্যদের থেকে বেটার সেটা কিন্তু খুবই কঠিন। আপনি দেখুন সবাই ইউটিউব করছে, আপনিও মনে করেন ইউটিউব স্টার্ট করলেন, ঠিক আছে, তো ডিফারেন্ট হওয়া কোনো ব্যাপার নয়। আপনি অনেক এই দেখাচ্ছেন সেই দেখাচ্ছেন, এগুলো অন্যান্য জিনিস দেখালেন, তো আপনি অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে গেলেন। কিন্তু সেই যে ডিফারেন্ট জিনিসটা অন্যদের থেকে যে বেটার, আপনি যে ভুলভাল দেখাচ্ছেন না, উল্টোপাল্টা ভিডিও করছেন না ইউটিউবে, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার জন্য ডিফিকাল্ট। তো ডিফারেন্ট হতে হবে অন্যদের থেকে, কিন্তু বেটার হতে হবে। তার থেকে যদি বিটার হয়ে যায়, মানে তার থেকে যদি খারাপ হয়ে যায় বা তেতো হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আর একটা কথা বলবো, ট্রাস্ট গড টু ওপেন দ্য রাইট ডোর
অ্যান্ড ক্লোজ দ্য রং ওয়ান। ঠিক আছে, তো ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। আমি ভগবানে বিশ্বাস করি, সমস্ত রকমের পুজো করি। ঠিক আছে, আর যখন মনে করুন স্যালারি আসে মাসের যে সময়, তো সেদিনকে আমি ফুলের মালা কিনে নিয়ে আসি বাড়ির ঠাকুরের জন্য। তো ভগবানে বিশ্বাস করতেই হবে। এমন অনেক রাস্তা আছে যে রাস্তা হয়তো আপনি বুঝতে পারবেন না, সেটা ভগবান আপনার জন্য খুলে দেবে। ঠিক আছে, ভগবানের মোহ মায়া হচ্ছে এইরকমই যে আপনি যদি ভগবানকে চ্যালেঞ্জ করেন যে তুমি আছো কিনা দেখাও, তাহলে কিন্তু ভগবান দেখাবে না। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন ভগবানের ওপর যদি আস্থা রাখেন, তাহলে অবশ্যই আপনার কাজ হবে। ঠিক আছে, আপনি ভালো দিকে যেতে পারবেন, আর জীবনে আনন্দ অবশ্যই আসবে। তো ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, অন্তত আমি করি। ঠিক আছে, আপনি যে ধর্মেরই হন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মেরই হন না কেন, তো আপনারা কি করুন, ভগবানের উপর অবশ্যই বিশ্বাস রাখুন আমি বলবো। কারণ এমন একটা জিনিস অবশ্যই আছে যার উপর ভরসা করে আপনি জীবনে একটু শান্তি পেতে পারবেন। ঠিক আছে, আমি দেখুন আস্তে আস্তে ঘুরছি, সূর্য আস্তে আস্তে উঠছে, কিন্তু আমার চারপাশের যে প্রকৃতি দেখুন কিন্তু একটুও কম হয়নি। মানে দারুণ দারুণ ওয়েদার, আমার তো দেখে খুবই ভালো লাগছে যে এত সকালে ঘুম থেকে উঠি না, উঠে যেহেতু এলাম, তো এসে ভালোই সিন দেখতে পেয়েছি বললে হবে না। এই যে কলাপাতা দেখতে পাচ্ছেন, এই কলাপাতাটা কোথায় গেল এই যে কলাপাতা দেখতে পাচ্ছেন, এই কলাপাতাটা হচ্ছে ভাত খাওয়ার জন্য একদম উপযুক্ত। তো গরম ভাত এই কলাপাতার মধ্যে যখন দেবেন, কলাপাতাটা কালো হয়ে যায়। তো ওই কালো কলাপাতা খেতে আমার বেশ দারুণ লাগে, যেহেতু কচি কলাপাতা নিয়ে যাবো, বেশ ভালোই লাগে। আরও কিছু কথা বলতে চাইছি যে 12 ফেল বলে একটা মুভি এসেছে, সেই মুভিটা খুবই ভালো। আমি এখনও পর্যন্ত দেখিনি, কিন্তু দেখার চেষ্টা করছি। কোথায় অ্যাভেলেবেল আছে একটু দেখি, তারপর খুঁজে ডাউনলোড করে দেখব। কিন্তু তার বিভিন্ন ক্লিপস আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তো যেইগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে যে একজন গরিব একটা ছেলে কি করে আইপিএস অফিসার তৈরি হয়, তার সাথে তার প্রেমিকা বলতে পারেন কতটা তাকে সাহায্য করে। তো সেইটাই ভিডিও মানে ওই ফিল্মটাতে বলা হয়েছে। তো জিনিসটা খুবই ভালো। আমরা ওই ছবি থেকে মানে ওই ফিল্ম দেখে ইন্সপায়ার হওয়া উচিত। দেখুন, আমরা আইপিএস অফিসার না হতে পারি, কিন্তু জীবনে একটা সাকসেসফুল একটা রাস্তাতে তো যেতে পারি। তো কতদিন আর লোকের মনে করুন সাফল্য দেখব, অন্তত কিছু সাফল্য তো আমরাও মানে মনে করুন বিলং করি না, মানে আমাদেরও কিছু প্রাপ্য সাফল্য অর্জন করা। তো তাই জন্য আপনাদের বলছি, শুধুমাত্র লোকজনের সাফল্যতে সাফল্যমণ্ডিত হন, কোনো আমার অসুবিধা নেই। লোকের আনন্দ অবশ্যই আনন্দিত হতে হবে, কিন্তু আমি বলছি যে কিছু সাফল্য নিজেদের জন্য অর্জন করতে হবে, যাতে আমাদের আনন্দে আরও অন্যান্য লোকেরাও যাতে আনন্দ করতে পারে। তো আমি ওটাই বলছি, সিনেমা দেখুন, খেলাধুলা করুন, আনন্দ করুন, সবই করুন, কিন্তু কিছু সাফল্য অবশ্যই অর্জন করুন, যাতে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব বা আপনি নিজে গর্ববোধ করতে পারেন নিজের একটা পজিশানের উপর। তো ওটাই বলছি যে সবই ঠিক আছে, সিনেমা দেখেছে, ভালো সিনেমা দেখুন, অবশ্যই দেখুন। আমি অনেক সিনেমা দেখি, অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি, অনেক সায়েন্স ফিকশান দেখি। আর 12 ফেলটা তো অবশ্যই দেখবো। আন একাডেমি দেখেছি অনেকবার। কলেজ লাইফ দেখি, কলেজ ডেজ বলে একটা মনে হয় সিনেমা আছে, একটা মনে হচ্ছে শর্ট ফিল্ম নয়, ওটাকে বলে আপনার সিরিজ আছে, ওটাও দেখেছি। হ্যারি পটারের আমি খুব বড় ভক্ত। তো সবই দেখি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু সাফল্য নিজেদেরকে অর্জন করতে হবে, যাতে আমরাও একটু গর্ববোধ করি নিজেদের সাফল্যের ওপর। দেখছি আর কিছু বলার আছে কিনা। তো আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলবো যে ইউজ হেডফোন অর ইয়ারফোন। তো হেডফোন এবং ইয়ারফোন আপনি যদি পাবলিক প্লেসে ট্রাভেল করেন, অবশ্যই ক্যারি করুন। কারণ কি হচ্ছে, কারণ পাবলিক প্লেসে এমন কিছু সিচুয়েশান আসছে যেখানে আপনার ওই কনভারসেশনটা শোনা উচিত নয়। অনেক লোকে অনেক ভুলভাল কথাবার্তা বলে, তো আপনাকে একটা ইয়ারফোন আপনাকে বাঁচাবে সেই সমস্ত কনভারসেশনের যে সেই সব কনভারসেশনে যে বাজে কথাবার্তাগুলো আছে, সেগুলো যেন আপনার কানে না যায়। যেমন আমি আগের দিনে একটা ঘটনা আপনাকে বলছি। এই দেখুন জেলেগুলো আসছে তো আছে, এই দেখুন। তো এদের মাছ ধরা হয়ে গেছে, তো জেলেগুলো এখন বাড়ি চলে যাচ্ছে। তো হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে
যে ইয়ারফোন অবশ্যই ব্যবহার করুন। তো আমি আগের দিন ট্রেনেতে করে যাচ্ছি, তো একটা লোক একটা ছেলের বিয়ে হচ্ছে না বলে এত উল্টোপাল্টা বলছে যে আমি ভাবছি কেন ভাই, কেন এইসব কথা সোশ্যাল মানে পাবলিক প্লেসে বলে আমি বুঝতে পারছি না। বিশাল খারাপ লাগছিল, যেহেতু দাঁড়িয়ে আছি পাশে, তো কানে অবশ্যই আসতেই থাকে। আপনি যতই না শোনার চেষ্টা করেন, কিন্তু আপনার পাশে যদি কেউ জোর জোর করে ফোনে এরকম কথা বলতে থাকে, তো আপনার কানে তো সেটা আসবেই। তো আমি কি করলাম, না ভাই এর কথাবার্তা আমার আর নিতে পারছি না আমি। তো আমি কি করলাম, ইয়ারফোনটা বার করলাম, আমার কাছে একটা মিভির ওয়্যারলেস ইয়ারবাডস আছে, তো সেই ইয়ারবাডসটা ওপেন করলাম, ওপেন করে জোরে জোরে একটা গান চালিয়ে দিলাম ইয়ারফোনের মধ্যে, ব্যাস। আর যে যতই চেঁচাক আমার কোনো যায় আসে না, কারণ কিছু কথাবার্তা বা কিছু বাজে জিনিস আপনাকে অ্যাভয়েড করতেই হবে। যদি অ্যাভয়েড না করেন তাহলে জীবনে অনেক মুশকিল আছে, কারণ ওই সমস্ত জিনিসগুলো জীবনে বা শরীরে বা আপনার ব্রেনের মধ্যে, দেখুন অন্যান্য প্রাণীদের থেকে মানুষ কেন এত উপরে, কারণ মানুষের মধ্যে ব্রেন আছে, মানে যেই ব্রেনটা মানুষ ব্যবহার করে মানে অসাধ্য সাধন করতে পারে, ঠিক আছে। ব্রেন এমন একটা জিনিস, তো সেই ব্রেনকে আপনাকে ভালো জিনিস খাওয়াতে হবে না, মানে মনে করুন ভালো লোকজনের কথা শোনাতে হবে, মোটিভেশনাল কথা শুনতে হবে, ভালো সিনেমা দেখতে হবে। ভুলভাল সিনেমা দেখবেন তো ওইসব ভুলভাল চিন্তা ভাবনা আসবে, জীবনে গ্রো করতে পারবেন না, ওইসব ভুলভাল জিনিস হবে, ঠিক আছে। আমি বলবো ভালো জিনিস দেখুন, মোটিভেশনাল ভিডিও দেখুন, যেগুলো জীবনে গ্রো করতে কাজে লাগে। তো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমারও আর সেরকম বলার কিছু নেই। এই জাস্ট 2024 সালের প্রথম ভ্লগ হিসাবে এটাকে দিলাম, যাতে আপনাদের সাথে একটু ছোট কনভারসেশন হয়ে যাক আর কি। তো নেক্সট ভিডিওতে আশা করছি আপনাদেরকে ভালো একটা কোথাও ট্যুর ভিডিও দেখাবার চেষ্টা করছি, জানি না কি হবে, তো আপনাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। তো আর হ্যাঁ, একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও এসেছে, তো জানুয়ারিতেও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, একটা বন্ধুর বিয়ে আছে, তো তার নিমন্ত্রণ এসে গেছে অলরেডি। তো তার বিয়েতে নিমন্ত্রণ নেই, সরি রিসেপশানে নিমন্ত্রণ আছে, তো তার বিয়ে রিসেপশানের ভিডিও আমি অবশ্যই ছাড়বো, আপনারা দেখবেন। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এবার বাড়িতে যাই, গিয়ে রেডি হয়ে একটু অফিস যাওয়ার জন্য চিন্তাভাবনা করতে হবে। তো এই সমস্ত ভিডিওটা, এই বড় ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। ততদিন আপনার কি মতামত, আমার এই কনভারসেশন বা আমার এই বক্তব্যের পিছনে আপনার কি মতামত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আপনাদের যে মতামত বা আপনার যা চিন্তা ভাবনা সেগুলো আমাকেও জানান, যাতে আমিও একটু জীবনে গ্রো করি। অনেক গুরুজন আমার ইউটিউব ভিডিও দেখে, তো তাদেরকে বলবো একজন তাদের স্নেহময় পাত্র হিসাবে আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন যে তাদের বক্তব্য কী। আর যারা আমার সমবয়সী বা ছোট ভাই বোনেরা আছে বা আমার যারা বন্ধু আছে, তারা অবশ্যই লিখবে তোমরা কমেন্ট করে যে কেমন লাগে আমার কথাবার্তা, বা 2024-এ কী এক্সপেক্ট করছো আমাদের তরফ থেকে, বা কোথায় ট্যুর করতে গেলে ভালো হয়, কিছু সাজেশন অবশ্যই দেবেন। তো চলুন, আপনাদের সাথে পরের সপ্তাহে দেখা হবে। এখন রাখছি, কিছু DSLR তোরা ছবি তুলেছি, তো সেগুলো দেখতে থাকুন। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.